দশরথ মাঝি, যিনি পাহাড় ভাঙা মানুষ বা মাউন্টেন ম্যান নামে পরিচিত, বিহারের একজন দরিদ্র শ্রমিক ছিলেন। তিনি একাই হাতুড়ি ও ছেনি দিয়ে দীর্ঘ 22 বছর ধরে একটি পাথুরে পাহাড় কেটে রাস্তা তৈরি করেন, যা তার গ্রামের জীবনকে সহজ করে তুলেছিল। কবি জয়দীপ চট্টোপাধ্যায় এই প্রণম্য মানুষটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার একটি অসামান্য কবিতার মাধ্যমে। সেই কবিতাটি আজ আমি আমার শ্রোতা বন্ধুদের পাঠ করে শোনাব। সকলে বলা বলি করত, লোকটা বদ্ধ পাগল। ছেনি হাতুড়ি হাতে পাহাড়ের সামনে তবু এক অবিচল মানুষ। চারিদিকে হাসি ঠাট্টা উপহাসের স্রোত। কেউ বুঝল না তার বুকের ভেতরের যন্ত্রণা, জ্বলতে থাকা শপথের আগুন। একদিন হঠাৎই স্ত্রীর নিঃশ্বাস গেল থেমে। কারণ হাসপাতালে পৌঁছাতে হলে ঘুরে যেতে হয় দীর্ঘ 55 কিলোমিটার পথ। সে পৌঁছালো দেরিতে, আর সেই দেরি জন্ম দিল কঠোর প্রতিজ্ঞা। না, আর কখনো কোনো জীবন নিভে যাবে না। পাহাড়ে যদি হয় বাধা, আমিই ভাঙবো পাহাড়। শুরু হলো যুদ্ধ, একক মানুষের একক হৃদয়ের সংগ্রাম। দিনের পর দিন, বছরের পর বছর, রোদ বৃষ্টি ঝড়, শুধু হাতুড়ির শব্দ, ছেনির আঘাত, ঘামে রক্তে ভিজে ওঠে পাথর। 22 বছরের নিরবচ্ছিন্ন সাধনা। একদিন পাহাড়ের বুক চিরে বেরিয়ে এলো রাস্তা। 110 মিটার দীর্ঘ, 9 মিটার প্রশস্ত। এক স্বপ্ন, যেন এক হিরণময় জীবন রেখা, যেখানে 55 কমে দূরত্ব হলো মাত্র 15 কিলোমিটার। তিনি ছিলেন না রাজনীতিক, ছিলেন না ধনী বা প্রভাবশালী, ছিলেন অত্যন্ত সাধারণ এক মানুষ। কিন্তু সেই সাধারণ মানুষ প্রমাণ করলেন, ভালোবাসা যদি অটল হয়, ইচ্ছা শক্তি যদি অটুট হয়, তবে পাহাড়ও নত করে মাথা। অসাধ্য সাধন করে জয়টিকা পড়তে পারে মানুষ। আজও গেহলুয়ের বাতাসে শোনা যায় তার হাতুড়ির প্রতিধ্বনি। আজও সেই পথ বয়ে নিয়ে যায় এক মহাকাব্য। দশরথ মাঝি শুধু এক নাম নয়, এক জ্বলন্ত উপাখ্যান। ভালোবাসা, মানবতা ও অবিনশ্বর ইচ্ছা শক্তির প্রতীক। এক অমলিন ভালোবাসার রূপকথা।